গাই মাকে আর কি বাড়ি থেকে বের করে দিয়েছে, বাড়িঘর লিখে দেয়নি বলে সন্তানের নামে। আমার প্রশ্ন হলো, পৃথিবীতে মানুষ হিসাবে আমরা সবাই সমান হলেও যেটা আমরা লক্ষ্য করি যে এই পৃথিবীর মধ্যে দামি মানুষকে নবী, আল্লাহ, রাসূল এগুলো বাদে এমনি আমরা যে সাধারণ মানুষের মধ্যে, তাহলে এক ব্যাখ্যা আমরা বলবো মা এবং বাবা। মা বাবা যদি না হতো তাহলে আমরা কিন্তু পৃথিবীতে আসতাম না, তাই না? মা বাবার মাধ্যমে আমরা পৃথিবীতে আসছি। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, বা তার চেয়ে কমও হতে পারে, অনেকে 8 মাসে পৃথিবীতে আসে, সেটা দিন কম বেশি হতে পারে, সেটা সমস্যা নেই। যে মায়ের মতো দামি আমার মনে হয় মানুষের মধ্যে কিছু আছে, বা বাবা মায়ের মতো। অথচ যেই মায়েরই সম্পত্তি তাকেই তুমি বাড়ি থেকে বের করে দিলা। মানে চিন্তা করা যায় মানুষ দিন দিন যে অমানুষে পরিণত হচ্ছে। সম্পদই যে মানুষের কাছে আজকাল সব হয়ে দাঁড়িয়ে গেছে, কি আর বলবো, এটা লজ্জাজনক। নিজের মাকে বাড়ি থেকে নওগাঁয় আর কি তার মা সম্পত্তি লিখে দেয়নি, তার সন্তানের নামে বাড়ি থেকে বের করে দিয়েছে, ছেলে আর বউ মিলে বাড়িতে তালা দিয়েছে। তাহলে সে কিন্তু থানাতে মামলাও করেছে এবং 999 কল দিয়েছে, দেওয়ার পরেও কোনো সুরাহা হয়নি। এবং ওই মা ওই দিন রোজা ছিল আর কি। চিন্তা করে দেখেন, মানুষ অন্ধ হয়ে গেছে, বুঝতে পারছেন? ছেলেগুলো কিন্তু শিক্ষিত হওয়ার পরেও কেন এমন আচরণ করলো বোঝা গেল না। এটা আসলে আমাদের জন্য লজ্জাজনক, বুঝতে পারছেন? যার জায়গা তাকে আমরা বাড়ি থেকে বের করে দিই। নিজের মা আমার কথা হলো, জায়গা যদি মায়ের নাও হয় আমি কিনলাম, কিন্তু আমার মা তো আমাকে পৃথিবীতে, আমার মায়ের কারণে আমি পৃথিবীতে, মায়ের কারণে বলতে মায়ের মাধ্যমে আমি দুনিয়ার আলো দেখছি, তাই না? তাহলে সেই মাকে তো আমি অবহেলা করতে পারি না, ফেলে দিতে পারি না। পৃথিবীতে আসলে মানুষ আর মানুষ নেই, মানুষ এখন অমানুষে কি রূপ নিয়েছে। নতুবা এটা কেমন করে পসিবল যে একটা জন্মদাত্রী মা জন্ম দিয়েছে তাকেই বাড়ি থেকে বের করে দিচ্ছে? মানবতা বলতে আর কিছু আছে? কিচ্ছু নাই। মানবতা, বিশ্বাস, এই শব্দ উঠে গেছে, বুঝতে পারলেন? বিশ্বাস নামক শব্দ আর কিছুদিন পর খুঁজে পাওয়া যাবে না। মানবতা নামক জিনিস এটাও কয়দিন থাকবে না, আর কয়দিন পর থাকবে না। নতুবা মাকে, এই সন্তান কিভাবে পারে তার মাকে বাড়ি থেকে বের করে দিতে? তাও মায়ের নামে আর কি জায়গা রয়েছে। তার বাবা মারা গেছে, মা বেঁচে আছে, মাকে আর কি বাড়িতে উঠতে দিচ্ছে না। আমার এই নিয়ে আর বলার মতো কিছু নাই, শুধু এইটুকু বলবো, আমি অনেক জায়গায় দেখছি যে তার বাবা মাকে অনেক কষ্ট দিচ্ছে, খাবার দিচ্ছে না, আবার অনেকে গায়ে হাত তোলে। এমনও দেখছি যে টানাটানি করে, বিশেষ করে বেটার ছেলের বউ যারা হয় তারা আরও দেখতেই পারে না, মানে তাদের দু চোখে বিষ হয় মায়েরা। নিজের মাও তোমার কাছে খুব ভালো হয়, আপন হয়, আর পরের মাও সেটা তোমার কাছে কেন খারাপ হয় বলো তো? আমি এমনও দেখেছি যে মানে ছেলের বউমা শাশুড়িকে কখনো মা বলে মেনে নেয় না, কারণ শাশুড়ি মানেই তার শত্রু, শাশুড়ি মানেই তার বিপরীত পার্টি, বুঝতে পারছেন? আপন মেনে নেবে না। এবং শাশুড়িরাও বেটার বউকে মেনে নিতে চায় না। শাশুড়িরা মনে করে বেটার বউ মানে একটা শত্রুর অ্যানিমি, আর নিজের মেয়ে হলো স্বর্ণের টুকরা, আর বেটার বউ হলো আগুনের টুকরা। কোনো শাশুড়ি তার নিজ ছেলের বউকে মেনে নিতে পারে না, এবং কোনো নিজের মেয়ের মতো মনে করে না। এবং সেই সাথে কোনো ছেলের বউ তার শাশুড়িকে নিজের মা মনে করতে পারে না, মনে করবে অ্যানিমি, এটা শত্রু আমার। এদের জন্য পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত খালি দ্বন্দ্ব, বুঝতে পারছেন? কিন্তু নওগাঁর এই ঘটনা, এটা তো বউ শাশুড়ির সাথে যুদ্ধ না, এটা তো ছেলে মায়ের সাথে যুদ্ধ, কারণ ছেলেই বাড়ি থেকে বের করে দিয়েছে আর কি।